কেন জানি না মনে হচ্ছে দেবলীনার পরিবার ঠিক স্বাভাবিক নয়। কালই একবার ওদের বাড়িতে যেতে হবে। তোরা তিনজনই থাকবি তো? আমরা একচোখে সবাই ঘাড় নাড়লাম। পরের দিন বিকেলবেলা আমরা চার মূর্তি এসে পৌঁছলাম দেবলীনাদের বাড়ি। ইতিমধ্যেই রুদ্রদা অনির্বাণ বাবুদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করে ফিরেছে। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আমরা চারজন একটা পেল্লায় দালান বাড়ির সামনে গিয়ে হাজির হলাম। বাড়ির ওপর বড় বড় অক্ষরে লেখা সুকান্ত ভিলা। ইতিমধ্যেই আমরা দেবলীনার বাবা সুকান্ত মুখার্জির সম্পর্কে অনেক কিছু জেনেছি। তিনি বেশ কয়েকটা নিজস্ব ফার্ম সহ একটা ছোটখাটো কারখানা আর ওষুধের দোকানের মালিক। ওনার ছেলে কল্লোল মুখার্জি পেশায় একজন দক্ষ ফিল্ম স্ক্রিপ্ট রাইটার, ফিকশন রাইটারও। বাজারে তার বেশ নামডাক রয়েছে। ইদানিং তিনি শর্ট ফিল্মও তৈরি করছেন নাকি। বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি তিনি তার নিজস্ব পেশা থেকেও বিপুল আয় করেন। তাদের ঠাকুমা উর্মিলা দেবী একজন স্কুল শিক্ষিকা ছিলেন। মা চন্দ্রিমা দেবী গৃহবধূ। একমাত্র বোন দেবলীনা। বাড়ির সামনে আসতেই একপাশে গ্যারেজে বেশ কয়েকটা চকচকে ব্র্যান্ডেড মোটর গাড়ি চোখে পড়ল। আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াতেই পুলিশ অফিসার দিব্যেন্দু বাবুকে দেখতে পেলাম। এই যে রুদ্রবাবু, আসুন, ভেতরে আসুন। বাড়ির ভেতরে ঢুকে বসার ঘরে আমাদের সকলের জায়গা হলো। রুদ্রদা এবার অফিসারের উদ্দেশ্যে বলল, বলে রেখেছেন তো সকলকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুকান্তবাবু বাড়িতে নেই, ওনার স্ত্রী চন্দ্রিমা দেবীকে এক্ষুনি আসতে বলেছি। কিছুক্ষণ পরেই ফ্যাকাশে মুখে চন্দ্রিমা দেবী ঘরে ঢুকলেন। চন্দ্রিমা দেবীও যে অল্প বয়সে খুবই সুন্দরী ছিলেন তা স্পষ্ট বোঝা যায়। চোখের জল এখনো শুকোয়নি। রুদ্রদা ইশারায় ওনাকে সামনের চেয়ারটায় বসতে বললেন। জানি আপনাদের মানসিক অবস্থা এখন খুব খারাপ, মাত্র কয়েকটা প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব। আপনার মেয়ে মানে দেবলীনা, ওর সাথে অনির্বাণের সম্পর্ক কেমন ছিল? কিভাবে আলাপ হয়েছিল তাদের? কিভাবে আলাপ সঠিক বলতে পারবো না, সম্ভবত বান্ধবীর জন্মদিনের পার্টিতে। তবে দুজনের সম্পর্ক যে কতটা সুন্দর ছিল সেটা বলে বোঝাতে পারবো না আপনাকে। বিয়েটা হলে আমার মেয়ের ভাগ্য বদলে যেত। এমনটা কেন বলছেন? তৎক্ষণাৎ রুদ্রদা প্রশ্ন করল। মানে আপনার মেয়ের ভাগ্য খারাপ কোন অংশে? ধনী পরিবার, আপনাদের বাড়ির ছোট আদরের মেয়ে সে। চন্দ্রিমা দেবী রুদ্রদাকে থামিয়ে বলে উঠলেন, মাফ করবেন, মেয়ে আমার আদরের না মোটেই।